যুব সমাজের নৈতিক অবক্ষয়ের অনেকগুলি কারণ রয়েছে। এই নৈতিক অবক্ষয়ের কারণ এবং প্রতিকার এবং আমরা পিতামাতা হিসাবে আমাদের কি দায়িত্ব, এ সম্পর্কে আমি ইনশাআল্লাহ উপযুক্ত বা আমার তত্ত্ববহুল যতটুকু আমার সম্ভব হয়েছে এতটুকু তত্ত্ব নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহুল মুস্তাআন। এই যে আমরা মানব, আমাদের জীবনের 5টি জগৎ ছিল। আমরা কিন্তু মনে করতেছি দুনিয়ার একটা জগৎ, কবরের একটা, আর কবরের পরে আমাদের যে হাসর হবে, এই হাসরের স্থায়ী একটা জগৎ। একটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত 5টা জগতের সাথে সম্পৃক্ত। প্রথম জগৎ হলো আমরা ছিলাম রুহের জগতে, আত্মার জগতে আমরা ছিলাম, রুহের জগতে আমরা সকলেই ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল রূহগুলোকে সামনে নিয়ে বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, হে মানুষ, আদম থেকে শুরু করে নিয়ে একবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষকে নিয়ে বলেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন সকল আত্মাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রুহের জগতে স্বীকৃতি দিয়েছে, বালা রব্বুনা, হ্যাঁ আমরা স্বীকার করলাম আল্লাহ আপনি আমাদের রব। একটা জগৎ হলো রুহের জগৎ। এরপরে দ্বিতীয় জগৎটা হলো আমরা আমাদের মায়েদের মাতৃগর্ভে যখন ছিলাম, এটা একটা জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের 54 নম্বর আয়াতে বললেন, আল্লাহুল্লাযী খালাকাকুম যুফান মিন যুফিন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন, আল্লাহ বলেন তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন যুফিন, দুর্বল ভাবে। এই দুর্বলের ব্যাখ্যা দিয়েছেন আল্লামা তাবারানী সহ মুফাসসির ইকরাম বলেছেন যে আল্লাহ মানুষকে দুর্বল ভাবে সৃষ্টি করেছেন, এর অর্থ এটাই আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে, একজন নরকে, একজন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছেন। তো এই যে দুর্বল থেকে, পানি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। আবার কেউ বলেছেন না, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুর্বল ভাবে সৃষ্টি করার অর্থ হলো মানুষ কিন্তু দুনিয়াতে দুর্বল। দেখেন আমাদের চাইতে শক্তিশালী হলো বাঘ, হরিণ, তিমি মাছ, হাতি, আরো অসংখ্য প্রাণী আছে যেগুলি মানুষকে তারা মুহূর্তের ভিতরে খেয়ে ফেলবে, অপদস্থ করে ফেলবে। কিন্তু সেই সৃষ্টির উপরেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিন্তু শ্রেষ্ঠত্ব দিয়েছে। এজন্য কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা এজন্য নই যে আমরা মানুষ, ওরা বাঘ, ওরা হরিণ, ওরা ছাগল, ওরা দুম্বা, এজন্য আমরা নই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, জ্ঞানে, গুণে, আমল, আখলাকে, চরিত্রে, সব দিক থেকে। কিন্তু মানুষ আমলে, আখলাকে অনেক সময় হিংস্র প্রাণীর চাইতে নিকৃষ্টতম হয়, যা আমরা কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন। আসিয়ার মতো একটা ছোট্ট নাবালক শিশুকে একটা মধ্যবয়স্ক মানুষ জাহেল কিভাবে ধর্ষণ করে। গতকাল যে মেয়েটা মৃত্যুবরণ করেছে, মেয়েটার ভিডিও দেখলেই, ছবি দেখলেই গায়ের লোম শিউরিয়ে ওঠে। কেমন একজন জানোয়ার, জাহেল মানুষ যে তার ছোট্ট একটা বাচ্চাকে ধর্ষণ করলো। ইসলামী হুকুমত হলো ওই লোকটাকে কোনো অপেক্ষা নাই, 3 দিনের মাথায় জনসম্মুখে যেখানে ধর্ষণ করেছে তার কাছাকাছি এলাকায় পাথর মেরে, অর্ধেক পুঁতে অর্ধেক পাথর মেরে হত্যা করা, এটা হলো ইসলামী হুকুমত। আর ব্রিটিশরা এই ইসলামী হুকুমত তুলে দিয়ে আমাদের গণতন্ত্রে 6 মাস জেল, জরিমানা, শাস্তি, বা এমনও হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু ইসলাম কখনো যাবজ্জীবন কারাদণ্ডের পক্ষে নাই। ইসলাম হলো ধর্ষণ যদি সে স্বীকারোক্তি দেয়, প্রমাণিত হয়, অবশ্যই তাকে পাথর মেরে হত্যা করা হলো ইসলামী হুকুমত। সম্মানিত উপস্থিতি, মানুষ আশরাফুল মাখলুকাত, যেটা বলতে চেয়েছিলাম, মানুষ হলো সৃষ্টির সেরা জীব। কি দিয়ে? আমলে, আখলাকে, বুদ্ধি, সব দিক থেকে হয় মানুষ শ্রেষ্ঠ। বাঘের চাইতে কিন্তু আমাদের চেহারা, কালার কিন্তু সুন্দর নয়, কিন্তু সেই বাঘকেও নিয়ন্ত্রণ করার, কন্ট্রোল করার দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সমুদ্রে বড় বড় মাছ, তিমি মাছ, বড় বড় জাহাজ, এগুলি সবগুলি কন্ট্রোল করে কে? মানুষ।
এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, যার কারণে মানুষ সব সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব। এজন্যই মানুষ হলো আশরাফুল মাখলুকাত। চিন্তা করবেন, গবেষণা করবেন, আল্লাহ কেন আপনাকে আশরাফুল মাখলুকাত বানালেন? আপনি যদি ওই কুকুরের মতো প্রসাব করে পানি না নেন, ওই জানোয়ারের মতো মুখের ভাষা ব্যবহার করেন, ওই হাতির মতো আপনি শক্তি দেখান, ওই বাঘের মতো গর্জন দিয়ে মানুষকে দমিয়ে রাখেন, তাই বলে আপনি কিন্তু শ্রেষ্ঠ মাখলুকাত হতে পারলেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্য আয়াতে আল্লাহ বলেন খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুর্বল ভাবে সৃষ্টি করেছেন। তো এখানে তাফসীরকারক বললেন যে আল্লাহ, সেই আল্লাহ তিনি তোমাদেরকে দুর্বল ভাবে সৃষ্টি করেছেন। সুম্মা জাআলা মিন বাদি যুফিন, অতঃপর এই দুর্বলতার পরে একটা কুওয়াহ, একটা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। কেউ কেউ বলেন যে দুর্বল হলো কি, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, মায়ের গর্ভে 10 মাস 10 দিন বা তার চেয়ে কম বেশি এখানে থাকার পরে দুনিয়াতে যখন চলে আসলাম, দুনিয়াতে আমাদের সেই দুর্বলতার পরে কুওয়া, একটা শক্তি দান করলেন। হয়তোবা যখন আমরা বালেগ হয়ে যাই, 10-15 বছর বয়স চলে যায়, এরপরে আমরা একটা শক্তি ফিরে পাই, তখন নিজের কাজ নিজে করি বা নিজে একটা শক্তির কাজ করে নেই। তো আল্লাহ বলেন যে প্রথমত তোমরা দুর্বল ছিলে, এরপরে দুর্বলতাকে কাটিয়ে আল্লাহ তোমাকে একটা শক্তি দিলেন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যুফান, এরপরে আবার এই শক্তিটা হয়তোবা 15 বছর থেকে নিয়ে 40-45 জোর সর্বোচ্চ 50 বছর পর্যন্ত এই শক্তিটা থাকে, রক্তের গরম থাকে, সুঠাম দেহের অধিকারী, শক্তির অধিকারী থাকে। এরপরে আল্লাহ বললেন এরপরে আমি আবার তোমাদেরকে অযুফান শাইবাতান, এরপরে আমি তোমাদেরকে দুর্বল করে দেই এবং বার্ধক্যে পৌঁছিয়ে দেই। তাহলে আমরা সৃষ্টি হলাম দুর্বল ভাবে, এরপরে আমরা যখন দুনিয়াতে কিছুদিন থাকলাম, সুঠাম দেহের অধিকারী হয়ে গেলাম, শক্তিশালী হয়ে গেলাম, 40-50 বছর পর্যন্ত আমাদের এই শক্তি থাকলো। এরপরে আল্লাহ পাক বলেন যে আবার আমি তোমাদেরকে যুফান ওয়া শাইবাতান, আমি তোমাদেরকে দুর্বল করে দিলাম, বার্ধক্য করে দিলাম। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চান সেভাবে সৃষ্টি করেন। ওহুয়াল আলিমুল কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞ জানেন এবং সব বিষয়ে তিনি ক্ষমতাবান। তাহলে এই সূরা রুমের 54 নম্বর আয়াত আমাদেরকে শিক্ষা দেয়, আমরা প্রথমত দুর্বল ভাবে পৃথিবীতে এসেছি, এরপরে কিছুদিন আমাদের শক্তি ছিল, আমাদের শক্তিটাই এমন যেমন শক্তি আছে, এরপরে ঠিক যখন বার্ধক্যে চলে যাব, বয়স যখন 50 কাছাকাছি হয়ে যাবে, ঠিক আগের মতো আল্লাহ পাক দুর্বল করে দিবেন, বার্ধক্যে পৌঁছিয়ে দেবেন। তাহলে বোঝা যাচ্ছে মানুষের স্তর, এই জীবনটা মূলত বালেগ হওয়া থেকে নিয়ে শুরু করে নিয়ে এই যৌবনকাল 40 বা 50 বছর পর্যন্ত, এই সময়টার সবচাইতে বেশি কিন্তু হিসাব হবে। আমাদের জীবনের সর্বোচ্চ স্বর্ণের যুগ বলা হয় একটা ছেলে এবং একটা মেয়ে যখন বালেগা হয়ে যায়, তখন থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই সময়টাকে একটা সময়ের স্বর্ণযুগ বলা হয়। এই সময়ে ছাত্ররা তাদের ক্যারিয়ার গঠন করে, এই সময় রাজনৈতিক দল তাদের শক্তি দিয়ে মাঠে ময়দানে ক্ষমতা ফেকায়, এই সময়ে মানুষ অনেক কিছু, কেউ এলেম অর্জন করে, কেউ পারিবারিক ভাবে টাকা পয়সাওয়ালা হয়, কেউ নিজের ক্যারিয়ার গঠন করে। ঠিক এই সময়টা কিন্তু তার জন্য একটা উপযুক্ত সময়, কিন্তু আসলে এই সময়টা হলো সবচাইতে বেশি একটা ইবাদতের সময়। এই সময়ে যদি কোনো মানুষ ইবাদত করে, তাহলে এই ইবাদতের কারণে বার্ধক্যে ইবাদত কম থাকলেও, আমল কম থাকলেও আল্লাহ পাক এই যৌবনের আমলের কারণে বার্ধক্যের ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর আমরা যদি বলা যায় ভাই সালাত পড়েন না কেন, একটু বয়স আছে, মেয়ের বিয়ে দেয়, নাতি হোক, দাড়ি রাখেন না কেন, রাখবো একটু বয়স হোক। অথচ দেখেন আপনার আমাদের সামনে থেকে অসংখ্য অগণিত ছেলে মেয়ে যারা আমাদের চাইতে বয়স কম দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এমন লোক আছে রাতে সাক্ষাৎ হয়েছে, সকালবেলা আর উঠতে পারে নাই। এমনও তো হতে পারে আপনি আমি এখানে আসি, এখান থেকে নাও বাড়ি ফিরতে পারি, তার আগেই তো আমাদের মৃত্যু হতে পারে। তো আপনি যে সালাত আদায় করলেন না, আপনি যে দাড়ি রাখলেন না, আপনি যে কোরআন সুন্নাহ মানলেন না, তওবা করার যদি সুযোগ না পান, মৃত্যুবরণ করেন, তাহলে আপনার জন্য অনন্তকাল জাহান্নাম শাস্তি অপেক্ষা করবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে
যৌবন কালের গুরুত্ব অত্যাধিক। আমাদের যে বয়স, এই বয়সের ভিতরে দিয়ে সবচাইতে যৌবন কালে বেশি পাপ হয়। এজন্য কবি বলেছেন, আশাবু কাল মাজনুন, যুবক যুবতীরা হলো পাগলের মতো। পাগল যেমন যখন বলে আমি এই কাজটা করব, ওই কিন্তু এই কাজটা আদায় করেই ছাড়ে। তো যুবকরা হলো ঠিক মাজনুনের মতো, পাগলের মতো। যুবকদেরকে দিয়ে সব কাজ করা সম্ভব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, লা তাজুলু কদামু ইবনে আদামা ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসি। আমরা যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হব, এর 4টি ধাপ রয়েছে। প্রথম ধাপ হলো আমরা যখন মৃত্যুবরণ করব, কবরে আমাদেরকে 3টি প্রশ্ন করা হবে। সেটা আমরা সকলেই জানি, মান রব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা। এই 3টি প্রশ্নের পরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে প্রশ্নটা করবেন, যখন মানুষ উপস্থিত হবে কিয়ামতের ময়দানে, আল্লাহ রাসূল বললেন, লা তাজুলু কদামু ইবনে আদামা, কোন আদম সন্তান কারা? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সকল মানুষই হলো আদমের সন্তান। আমাদের আদি পিতা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কদামু ইবনে আদামা, আদম সন্তান তার 2 কদম, মানে এই 2 পাকে অগ্রে নিয়ে যেতে পারবে না, পেছনে নিয়ে যেতে পারবে না। সামন পেছন কোনোভাবেই তাকে আগাপাছা করার ক্ষমতা রাখবে না। হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ না আল্লাহ পাক 5টা প্রশ্ন করবেন যে তুমি এই 5টা কোশ্চেনের উত্তর দাও, তারপরে তোমার পা সামনে এবং পেছনে নিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ পাক দান করবেন। 1 নম্বর প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ বলবেন, আব্দুর রহমান আসো, তোমাকে 100 বছর সময় দেওয়া হয়েছিল, তুমি তোমার এই 100 বছরের সময়ের আজকে হিসাব দাও। আব্দুল্লাহ তুমি আসো, তোমাকে সেই 60 বছর সময় দেওয়া হয়েছিল, তুমি 60 বছরের পূর্ণাঙ্গ হিসাব দাও। আচ্ছা বলেন তো, আজকে শুক্রবার, গত শুক্রবার আপনি সারাদিন কি কর্ম করেছেন? আমার তো মনে হয় আমি সহ একজন ব্যক্তিও পূর্ণাঙ্গ হিসাব দিতে পারবো না, যে ফজর থেকে নিয়ে একবারে ঘুমানো পর্যন্ত কি আমল করেছি, কতটুকু কি করেছি, এগুলি হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের নাই। কিন্তু আল্লাহ পাক বলবেন, সেদিন আসো, তুমি হিসাব দাও। তো মানুষ তো চা দেখবে, কিভাবে হিসাব দেব? তখন আল্লাহ পাক একটা আমলনামা, একটা কিতাব, একটা আমলনামা, একটা বই, একটা খাতার পৃষ্ঠা হাতে ধরে দিয়ে বলবেন, এ করা কিতাব, এই যে পড়ো তোমার এই কিতাব, এই যে তোমার রেজিস্টার, এই যে তোমার ডায়েরি, দেখো তুমি পৃথিবীতে কি কি আমল করেছিলে। ও দেখা মাত্রই বুঝবে, হ্যাঁ এই আমল তো আমি করেছি। তো আল্লাহ পাক বলবেন, তোমার পূর্ণাঙ্গ জীবনটার আজকে হিসাব দাও। এরপর দিতে বলবেন, ও আন শাবাবিহি ফিমা আবলাহু, এই পূর্ণাঙ্গ বয়সটা থেকে স্পেশালিস্ট ভাবে আল্লাহ পাক যৌবন কালকে আবার বলবেন, ঠিক আছে পূর্ণাঙ্গ বয়সের তো হিসাব দিলা, এখন রাত আগে পাশে বাদ বালেগ হওয়ার আগে আর আপনার বার্ধক্য হওয়ার আগ পর্যন্ত, বার্ধক্য হওয়ার পরে এই মাঝের সময়টিকে তুমি হিসাব দাও। আল্লাহ আন শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবন কাল কোন কাজে ব্যয় করেছো, যৌবন কালটা কোন কোন খাতে ব্যয় করেছো, ইবাদত করেছো কিনা, কোরআন মাজিদ শিক্ষা অর্জন করেছো কিনা, পরিবারের লোকদেরকে ইসলামী তরিকায় তাদেরকে আমল করার জন্য, চলার জন্য উদ্বুদ্ধ করেছো কিনা, তুমি তোমার যৌবন কালের হিসাব দাও। এরপরে 3 নম্বর প্রশ্ন করা হবে যে ওয়ামা আলিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। এবার আসবে অর্থ সম্পর্কে, বলবে আসো দুনিয়াতে তো অনেক সম্পদ অর্জন করেছো, আসো তোমার সম্পদের হিসাব দাও। যেমন দুদক যদি কারো হিসাব ধরে, কিছুদিন পর পেপারে পত্রিকায় দেখা যায় যে ওই লোকটা অবশ্যই দুর্নীতি করেছে। তো কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আসো তোমার মালের সম্পদের হিসাব দাও, কোথায় থেকে তুমি সেগুলোকে ইনকাম করেছো, আয় করেছো। চতুর্থ প্রশ্ন করবে, ওয়া ফিমা আনফাকাহু, এবং এগুলি যে আয় করেছো কোন কোন খাতে এগুলোকে ব্যয় করেছো, ব্যয় করার খাতগুলোকে উল্লেখ করো। তুমি মসজিদে দিয়েছো, মাদ্রাসায় দিয়েছো, নাকি গান বাজনায় দিয়েছো, নাকি সংস্কৃতি অনুষ্ঠানে দিয়েছো, নাকি কোনো অন্য কোনো অন্যায় অপকর্মে তুমি এটা ব্যয় করেছো,
আজকে প্রত্যেকটা মালে তুমি হিসাব দাও। মাল যেমন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, কিয়ামতের দিন আবার মালও হবে তার জন্য লানত। মাল আপনাকে আল্লাহ দিয়েছেন, মনে করবেন এটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আপনাকে আদায় করতে হবে। তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে হয়তোবা আপনাকে আল্লাহ পাক নাজাত দিয়ে জান্নাতে দিতে পারেন। কিন্তু মাল আছে, শুকরিয়া আদায় করলেন না। মাল আছে, আল্লাহ রাস্তায় ব্যয় করলেন না। আপনি হিসাব করেন, এই মসজিদে অমুক ব্যক্তি দেয় 100 টাকা, আমি কেন 1000 টাকা দেব? অমুক দেয় 500 টাকা, আমি কেন 5000 দেব? এরকম হিসাব কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ করে। সেই হিসাব করা যাবে না। কারণ আল্লাহ পাক সূরা তাকাসুরের ভিতরে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদের প্রত্যেককেই তাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যে তোমাকে আল্লাহ দুনিয়াতে 5 লক্ষ টাকার মালিক বানিয়েছিলেন, তুমি বেশি করে দেবা। আর একজন রিকশাওয়ালা, কামলাওয়ালা, কৃষক, সে দিন মজুরি 400-500 টাকা পায়, তাকে আল্লাহ এত সম্পদ দেয় নাই, সে 5 টাকা দিয়েছে, ওই 5 টাকার তার জন্য যথেষ্ট। কিন্তু যে লোকটা 5 লাখ টাকার সঞ্চয় আছে, যে লোকটা মাসে 70,000 টাকা ইনকাম করে, তার জন্য কিন্তু 5 টাকা দিলেও তার নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। যারা যেভাবে অর্থ উপার্জন করেছে হালাল অর্থ থেকে, ঠিক সেই হারে তাদের পোশাক, পরিচ্ছদ, দান, দক্ষিণা আদায় করতে হবে। মসজিদে আপনার চাঁদা থাকবে 1000 টাকা, কারণ আপনি মাস গেলে 1 লক্ষ টাকা ইনকাম করেন। আর একজন মানুষ কম ইনকাম করে, তার চাঁদা 50-100 টাকা হতে পারে। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে অনেক মানুষ ইবাদতের ব্যাপারে, দান একটা ইবাদত, ইবাদতের ব্যাপারে আমরা অনেক সময় ভাগ বাটোয়ারা করে বসি। ও এত দেয়, আমি কেন এত দেব? ওই মসজিদের মুসল্লি, আমিও মসজিদের মুসল্লি। আরে আপনাকে চিন্তা করতে হবে, আল্লাহ আপনাকে কতগুলি নিয়ামত দিয়েছেন, কত সম্পদের মালিক বানিয়েছেন, আর ওই লোকটাকে আল্লাহ কতটুকু সম্পদের মালিক বানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ পাক আমাদেরকে যেভাবে সম্পদ দিয়েছে ওইভাবে ব্যয় করতে হবে। তা না হলে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, তোমার সম্পদ আল্লাহ রাস্তায় কতটুকু ব্যয় করেছো। পঞ্চম প্রশ্ন করবে, ওয়ামা যা আলিমা ফিমা আমিলা, ওয়ামা যা আমিলা ফিমা আলিমা, তুমি পৃথিবীতে যে ইলম অর্জন করেছো, জ্ঞান অর্জন করেছো, সেই ইলম অনুসারে তুমি আমল করেছো কিনা। মক্তবে কোরআন শিখেছো, কিন্তু রমজান মাস গেল কোনোদিন কোরআনের 1 পৃষ্ঠা আপনি পড়েন নাই। সালাত শিক্ষা অর্জন করেছেন, কিন্তু আপনি সালাত আদায় করেন না। ঠিক এইভাবে যত আমল আমরা শিখেছি, যদি সেই আমলের বাস্তব প্রয়োগ না করি, কাল কিয়ামতের দিন সেই আমলও কিন্তু আপনার বিরুদ্ধে নালিশ দিবে। এটাও কিন্তু একটা আমল। মসজিদে ইমাম সাহেব, খতিব সাহেব প্রতি জুমায় যে খুতবা প্রদান করে, এটা একটা কিন্তু আপনাকে দার্স দিচ্ছে। আপনি শোনার পরে যদি এটা না মানেন, কিয়ামতের দিন এই দার্স আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ ওই ব্যক্তি মসজিদে সেদিন এই মাসলা শুনেছে কিন্তু আমল করে নাই, ওই মাসলাই আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। ইমাম সাহেবের সাক্ষী দেওয়ার কোনো প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, সুতরাং যা ইলম অর্জন করেছি তদনুযায়ী আমল করতে হবে। আর বিশেষ করে এই যে রমজান মাস, কোরআন নাজিলের মাস, এই মাসের অপর নাম হলো কোরআন নাজিলের মাস। এই মাসে সবচাইতে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে কোরআন পড়ে শোনাতেন। আল্লাহ রাসূল নিজে এই মাসে সবচাইতে বেশি কোরআন পড়তেন, সবচাইতে বেশি দান করতেন। পূর্বের হাওয়া অপেক্ষা চাইতে বেশি এই মাসে দান করতেন। এই মাসে সবচাইতে বেশি তিনি কিয়ামুল লাইল, রাতের সালাত আদায় করতেন। এই মাসে সবচাইতে বেশি তিনি ইতিকাফ করতেন, ইতিকাফে থেকে জিকির আজকার করতেন। আমরা অনেকেই আছি রমাদান মাস এখনো কোরআন খোলার সুযোগ হয়, অথচ আমাদের এই মসজিদেও জমি সুবহানে আল হাদিসের আওতাভুক্ত একটা কোরআন শিক্ষার কেন্দ্র এখানে আমরা দিয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা যারা পড়েন তাদের জন্য শুকরিয়া, মারহাবান। যারা এখনো পড়েন না, সময় করেন, একটু সময় দেন। দেখেন, এই দুনিয়ার জীবনে যদি আপনাকে আমাকে 24 ঘন্টার পরিবর্তে 36 ঘন্টা দেওয়া হয়, যে আপনারা সারাদিন 36 ঘন্টায় একদিন, এরপরেও কিন্তু বাড়ির কর্তা এবং গৃহিণীর সময় আসবে না। যারা কর্তা, তার সারাদিন কাজ করতে করতে মনে করবে আরো 2 ঘন্টা বাড়লে মনে হয় ভালো হইতো। সময় কিন্তু পৃথিবীতে কারো কাছে থেমে থাকে না, কিন্তু সময়ে মানুষ, যারা বাড়ির কর্তা, তাদের কাছে সময়
24 কি আর আপনার 26 কি। সুতরাং এই আল্লাহ পাকের যে সময় আছে, এই সময়ের মধ্য দিয়ে একটু সময় বের করতে হবে আমাদেরকে। কোরআন পাঠের জন্য সময় বের করতে হবে, সালাত আদায়ের জন্য সময় বের করতে হবে, মসজিদ মাদ্রাসার সামাজিকতার জন্য সময় বের করতে হবে, মানবতার কল্যাণের জন্য সময় বের করতে হবে। শুধু কি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন যে আপনি চাকরি করবেন আর টাকা ইনকাম করবেন আর পরিবারের লোকদেরকে খাওয়াবেন? না, আপনার অধীনে, আপনার অধীনস্থে আল্লাহ পাক অনেক হক রেখেছেন, অনেকগুলি হক আছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই কোরআন শিক্ষার কেন্দ্রতে বসবেন, একটু 10 মিনিট আধা ঘন্টা কোরআন শিক্ষা অর্জন করেন, কোরআনের হরফগুলি শিখবেন। এই মাসে কোরআন পড়লে অন্য মাসে একটা অক্ষর পড়লে 10 নেকি, এই মাসে একটা অক্ষর পড়লে সর্বনিম্ন 20 নেকি। সুবহানাল্লাহ বলেন, সর্বনিম্ন 20 নেকি। সর্বোচ্চ আল্লাহ পাক আরো এটাকে আল্লাহ পাক পরিবর্তন করে কত গুণে যে বৃদ্ধি করতে পারেন তা বলা রাখে। তাহলে আমরা অবশ্যই এই কোরআন শিক্ষা যারা শিখেছেন আলহামদুলিল্লাহ বাড়িতে পড়বেন, মসজিদে পড়বেন। যারা শিখেন নাই চেষ্টা করবেন, কমপক্ষে যদি বসেও থাকেন পড়েন, তারপরেও কিন্তু আল্লাহ পাক আপনাদেরকে অবশ্যই ডাবল সওয়াব দেবেন। হাদিসে এসেছে যারা কোরআন পড়তে পারে না, কষ্ট করে পড়ে, পড়া শিখে, আল্লাহ পাক তাদের জন্য ডাবল সওয়াব দান করেন পাঠকারীর চাইতে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং আমরা কোরআনের মাস, কোরআন নাজিলের মাস, বেশি বেশি করে কোরআন পড়বো। যারা এখনো কোরআন পড়ি নাই তাদের কাছে আমার আবেদন থাকবে, আজকেই জুমার নামাজের পরে বাড়িতে যে এই উযু দিয়ে, নামাজের উযু দিয়ে কোরআন পড়া শুরু করবেন। নিয়ত করবেন, আল্লাহ রমজান মাস কোরআন নাজিলের মাস, এই মাসে কমপক্ষে আমি যেন কোরআনকে 1 খতম দিতে পারি। আলিফ লাম মিম থেকে নিয়ে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত কমপক্ষে 1 খতম যেন রমজান মাসে আমি দিতে পারি, এই নিয়ত আমরা সকলেই করি। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বিভিন্ন কাজে এত উদ্বুদ্ধ করেছেন যা বলার অপেক্ষা রাখে না। আমরা যদি সূরা কাহাফ পড়ি, আজকে জুমার দিন সূরা কাহাফ পড়া সুন্নত। কোন মানুষ যদি সূরা কাহাফ পড়ে অথবা সূরা কাহাফের প্রথম 10 আয়াত, কেউ বলেছেন শেষের 10 আয়াত পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। আমরা সূরা কাহাফ, এই সূরা কাহাফের ভিতরে আসহাবে কাহাফ নামে কিছু যুবকের কথা এখানে উল্লেখ আছে, যে যুবকরা তৎকালীন দেশে তার বাদশা কর্তৃক নির্যাতিত হওয়ার কারণে, ইসলাম মানতে যে প্রতিকূল আবহাওয়ার কারণে তারা একটি গুহায় যে আশ্রয় গ্রহণ করেছিল অনেক বছর, প্রায় 200 বছর সেই গুহায় থাকার পরে আল্লাহ তাদেরকে আবার জীবিত করেছেন। এই সমস্ত যুবকদের প্রশংসা আল্লাহ পাক করেছেন সূরা কাহাফের ভিতরে। কারণ কি? তারা ঈমান রক্ষার জন্য, ঈমানকে রক্ষার জন্য তারা গুহায় আশ্রয় নিয়েছিল। আর আজকে আমরা ঈমান বিক্রির জন্য বাজারে চলে যাচ্ছি, হাটে চলে যাচ্ছি, বাড়ির ভিতরে ইন্টারনেট সংযোগ দিয়ে মোবাইলের মাধ্যমে আমরা ঈমানকে বিক্রি করে ফেলতেছি। অথচ তৎকালীন যুবকরা ঈমান রক্ষার্থে গুহায় আশ্রয় গ্রহণ করেছিল। আরেকটি ঘটনা পাবেন সূরা বুরুজের ভিতরে। সূরা বুরুজের ভিতরে আল্লাহ পাক আসহাবুল উখদুদ নামে একটা ঘটনা উল্লেখ করেছেন। সেখানে একজন যুবক হাজার হাজার মানুষের মাইল ফলক হয়েছে। একজন যুবক যে বাদশাকে বলেছিল, তুমি আমাকে হত্যা করতে পারবে না, তবে যদি হত্যা করতে চাও বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম, এটা পরে আমাকে শুলায় চড়াবে, আল্লাহর নাম উল্লেখ করে তুমি আমাকে হত্যা করতে পারবে। বিশাল ঘটনা। এরপরে বাদশাহ ওইভাবেই তাকে হত্যা করলো। হাজার হাজার মানুষ দেখলো কি ব্যাপার, এই যুবকটাকে এত হত্যা করার চেষ্টা করলো কিন্তু হত্যা হলো না, শুধু আল্লাহর নাম নিল, বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম বললো, আর তাকে হত্যা হয়ে গেল। তাহলে অবশ্যই এই বিসমিল্লাহর ভিতরে অনেক ফজিলত আছে, অনেক মহত্ব আছে। অসংখ্য হাজার হাজার মানুষ এই যুবকের এই দোয়াটার বদৌলতে ঈমানদার হয়ে গেল। তাহলে যুবকদের মাধ্যমে ইসলামের প্রসার এবং প্রসার করা অতি সহজ। আরো অনেক যুবক আমরা জানি, আদম আলাইহিস সালামের 2 সন্তান ছিল, হাবিল এবং কাবিল। হাবিলকে হত্যা করলো কে? কাবিল। সত্য মিথ্যার পার্থক্য, বিবাদ। কাবিল হাবিলকে অন্যায়ভাবে হত্যা করলো এবং এই হত্যার দায়ভার পৃথিবীতে যত মানুষ হত্যা হবে প্রত্যেকটা হত্যাকৃত মানুষের একটা পাপের অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবিলের আমলনামায় আল্লাহ দিবেন। কারণ কাবিল সর্বপ্রথম এই পৃথিবীতে হত্যার প্রচলন শুরু করেছিল। তাহলে সেখানেও সেই 2 যুবকের কথা উল্লেখ আছে। এভাবে অনেক যুবকের কথা উল্লেখ আছে
যে যুবকদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে উজ্জীবিত করেছেন। তো সম্মানিত উপস্থিতি, দেখেন পৃথিবীতে যত যুগে যুগে নবী রাসূল এসেছিল, প্রত্যেকটা নবী কিন্তু যুবক ছিল, আর প্রত্যেকটা নবীর অনুসারীরাও কিন্তু যুবক ছিল। কারণ বৃদ্ধ মানুষ তারা সম্মানের পাত্র, তাই বলে বৃদ্ধদেরকে অবহেলা করা যাবে না, শিশুদেরকে অবহেলা করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে সমস্ত মানুষেরা ছোটদেরকে স্নেহ করে না, ভালোবাসে না, বড় মানুষদেরকে শ্রদ্ধা করে না, মুরব্বীদেরকে সম্মান করে না, ফালাইসা মিন্না, ও আমার দলের অন্তর্ভুক্ত নয়, এই উম্মতে মুহাম্মাদীর অন্তর্ভুক্ত নয়। তাহলে অবশ্যই ছোট্ট মানুষদেরকে স্নেহ করা, ভালোবাসা, এটা হলো একটা সুন্নাত। আর বড়দেরকে শ্রদ্ধা করা, এটাও হলো একটা সুন্নাত। সম্মানিত উপস্থিতি, আমাদের যুব সমাজ, বিশেষ করে আমাদের বাংলার এই যুব সমাজ অবক্ষয়ের প্রথম কারণটা হলো আমাদের ভিতরে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, এই শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা, যার কারণে আমাদের যুবকরা অনার্স, মাস্টার্স, পিএইচডি, এমফিল, পিএইচডি করার পরেও তারা নৈতিকতা শেখে না। এর কারণ হলো আমাদের একজন শিক্ষা ব্যবস্থাপক, তিনি লর্ড মেকল কর্তৃক একটি কথা তিনি প্রণীত করেছেন। লর্ড মেকল বলেছিলেন, এই বাংলার জমিনে এমন একটা শিক্ষা ব্যবস্থা থাকবে, যে শিক্ষা ব্যবস্থার রঙে, আপনার মাংসে, বর্ণে, চেহারায় এরা হবে ভারতীয়, আর নীতি, নৈতিকতা, চরিত্র, আমল, আখলাকে এরা হবে আমেরিকার মতো, পাশ্চাত্য দেশের মতো। লর্ড মিকেল কথা বলেছেন, যার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষাভাবে প্রয়োগের কারণে আমরা চেহারায়, শক্তিতে, বর্ণে আমরা হলাম ভারতীয়, আর আমাদের নৈতিকতায় আমরা হলাম পাশ্চাত্য দেশে, আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণে। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় তাওহীদ নাই, আমাদের শিক্ষা ব্যবস্থায় বাধ্যতামূলক কোরআন শিক্ষা নাই, আমাদের শিক্ষা ব্যবস্থায় হালাল হারাম বুঝার মতো ক্ষমতা সেখানে এখানে। সুদকে এমন ভাবে শিক্ষা ব্যবস্থায় বর্ণনা করা হয়েছে, একজন অনার্স, মাস্টার, পিএইচডি ধারী লোক লেখাপড়া করার পরে বুঝে যে না, সুদ, যে এই যে সুদ পদ্ধতি, এটা তো হারাম নয়, কারণ এই শিক্ষা ব্যবস্থায় ওইভাবে তাকে শেখানো হয়নি। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের এই শিক্ষা ব্যবস্থায় উন্নতি করা দরকার। যে শিক্ষা ব্যবস্থায় একজন মানুষের নৈতিক অবক্ষয় ঘটবে, সে শিক্ষা ব্যবস্থাকে বাতিল করে, বানচাল করে এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে, যে শিক্ষা ব্যবস্থায় একজন বাচ্চা মেট্রিক পাস করার পরে তার ভিতরে নৈতিকতা আসে। আজকে আপনার মধ্যপ্রাচ্যে যান, সৌদি আরবে 1 থেকে নিয়ে মেট্রিক পর্যন্ত তাওহীদের বই আছে। তাওহীদ, আল্লাহর একত্ববাদের প্রত্যেকটা ক্লাসে একটা করে বই আছে। আর আমাদের সমাজে স্কুলে বলেন, অনেক মাদ্রাসায়ও 1 থেকে মেট্রিক তো দূরের কথা, 5 পর্যন্ত তাওহীদের বই নাই। আমরা তাওহীদ বুঝি না। তাওহীদ যে কত বড় গুরুত্ব, একজন মানুষ সারা জীবন ইবাদত করার পরেও লোকটা তাওহীদ না বুঝলে মুহূর্তের ভিতরে লোকটা মুশরিক হয়ে যাবে। তাওহীদ, আল্লাহর একত্ববাদ, উলুহিয়্যাত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাওহীদ জানা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। নামাজ পড়া যেমন ফরজ, তাওহীদ জানাও তেমন ফরজ। কোন মানুষ যদি তাওহীদ না জানে, ইবাদত করে, হয়তো বা লোকটা যে কোনো মুহূর্তে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। সম্মানিত উপস্থিতি, এজন্য তাওহীদ বুঝবেন, আল্লাহর একত্ববাদ বুঝবেন, তাওহীদের উলুহিয়্যা, তাওহীদের রুবুবিয়্যা, এইগুলি বুঝবেন। তাওহীদ আসমা ওয়া সিফাত, এই 3 প্রকার তাওহীদ অবশ্যই আপনারা বুঝবেন। তাহলে প্রথম, আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে আমাদের যুবকদের অবক্ষয় হয়ে যায়। দ্বিতীয়টি হলো মোবাইল, ইন্টারনেটের অপব্যবহার। এই মোবাইল এবং ইন্টারনেট এর অপব্যবহারের কারণে আজকের হাজার হাজার যুবক এবং যুবতীরা নষ্ট হয়ে যাচ্ছে। চারিত্রিক দিক দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, আমল আখলাক তো নষ্টই। এমন একটা পজিশন হয়ে আসছে যে যুবকরা এখন একটা ঘরে খালি ইন্টারনেট আর একটা স্মার্টফোন হলে আর কিছু তাকে লাগে না, খাওয়া দাওয়া অন্য কিছু না হলেও চলে, শুধু এই 2টি দরকার। এই ইন্টারনেটের অবাধ ব্যবহারের কারণে একজন ছেলে মুহূর্তের ভিতরে গুগল থেকে, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব থেকে সে পাপ কর্ম দেখতে,
কোন দিনটা বোধ করতেছে না, কোনটা বোধ করতেছে না, হাতের নাগালে পাচ্ছে, চাইলেই পাচ্ছে, সেখানে আপনার পাপে লিপ্ত হওয়ার সম্ভাবনা অনেক সময় বেশি। অথচ এই ইন্টারনেট কিন্তু আমরা যদি এই মোবাইল, ইন্টারনেট এগুলো যদি ভালোভাবে ব্যবহার করি তাহলে আমাদের কল্যাণের কাজে আসবে। কিরকম কল্যাণ দেখেন, একটা শুধু উদাহরণ দেই, সময় কম। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, বুখারীর পরে যে কিতাবটার নাম মুসলিম শরীফ, এই মুসলিমের লেখক যিনি, রাইটার, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহকে একজন মুসল্লি জিজ্ঞাসা করলেন, তৎকালীন মুসল্লি, একটা হাদিস সম্পর্কে, যে হুজুর আমাদেরকে হাদিসটা একটু বের করে দেন। তো ইমাম মুসলিম বাড়িতে গেলেন, যাওয়ার পরে এক ডালি খেজুর নিয়ে বসলেন, খেজুর খাচ্ছেন আর হাদিসের পৃষ্ঠা উল্টাচ্ছেন, যে হাদিসটা চেয়েছে হাদিসটা একটু খুঁজতে হবে কোথায় আছে। খেজুর খাচ্ছেন, হাদিস খুঁজতেছেন, খেজুর খাচ্ছেন, হাদিস খুঁজতেছেন, খেজুর খাওয়া শেষ কিন্তু হাদিস পাইল না। খেজুর খাইতে খাইতে এমন পর্যায়ে চলে আসলো, লোকটা নিঃশ্বাস নিতে পারতেছে না, অসুস্থ হয়ে পড়লো, লোকটা মৃত্যুবরণ করলো, কিন্তু হাদিসটা খুঁজে পাইল না। আর এখনকার ইন্টারনেটের জগতে আপনার মোবাইল বের করে আপনি খালি ভয়েস দেন যে আনাবি হুরায়রাতা, বা আমি অমুক পৃষ্ঠার হাদিসটা চাই, বা আমি অমুক বিষয়ে, জিনা বিষয়ে বা পাপাচার বিষয়ে, মদ বিষয়ে এই হাদিসটা আমি চাই, আপনি ভয়েস দেন, মুহূর্তের ভিতরে আপনার স্ক্রিনে চলে আসবে হাদিসটা। অথবা যাদের আরবি সফটওয়্যার আছে, শুধু একটু প্রথম লাইন একটা লিখে দিলেই মুহূর্তের ভিতরে ইন্টারনেট আপনাকে হাদিসটা আপনার সামনে উপস্থিত করলো। তাহলে এটার কল্যাণের জন্য আমাদের কাছে আগমন করেছে, কিন্তু আমরা সেটাকে অকল্যাণের কাজে ব্যবহার করতেছি। আগে যারা বিদেশে ছিল, বছরের পর বছর তাদেরকে চিঠি দেওয়া হয়েছিল, ডাকঘরে পড়েছিল, কোথায় চিঠি, একটা চিঠি পৌঁছতে 6 মাস লেগেছিল। আর এখন আপনি বাড়ি থেকে মুহূর্তের ভিতরে ভিডিও কল দিয়ে আপনার ছেলেকে বিদেশ থেকে আপনি দেখতেছেন, কি খাইলো, কি করতেছে, কেমন আছে, সব কিছু খোঁজ খবর নেওয়া। এটা আল্লাহ পাকের একটা নিয়ামত, যে এই ইন্টারনেট, এই মোবাইল আমাদের জন্য নিয়ামত, কিন্তু সেটা সৎ কাজে ব্যয় করতে হবে। অসৎ কাজে যদি ব্যয় করি, গান বাজনা ভিডিও দিয়ে ব্যয় করি, তাহলে এইগুলি আমাদের জন্য কিয়ামতের দিন আমাদেরকে জাহান্নাম নিয়ে যাওয়ার একটা কারণ হবে, যে এই মোবাইলের অপব্যবহারই তাকে জাহান্নামে নিয়ে যায়। আজকে মোবাইলের মাধ্যমে যত প্রকার জুয়া খেলা দেখেন, যত প্রকার জুয়া খেলা সব মোবাইলের মাধ্যমে অনেকে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে এই দ্বিতীয় যুবকদের অবক্ষয়ের দ্বিতীয় নম্বর হলো মোবাইলের অপব্যবহার। এটি আমাদেরকে রোধ করতে হবে। আমাদের ছেলে মেয়েদের হাতে একান্ত যদি মোবাইল দিতেই হয়, তবে আপনি মোবাইল দিলে আপনি চেক করবেন, তার মেইল চেক করবেন, তার আপনি মোবাইলে তার কোনো নিজস্ব কোনো কোড নাম্বার দিয়ে কোনো সাইট ব্লক করে রাখার চেষ্টা করে দিবেন না। আপনি বলবেন তোমার মোবাইল আমি চেক করব, কোথায় কি করতেছে। মোবাইলের কারণে মানুষ পরকীয়ায় লিপ্ত হয়। গত কয়েকদিন আগে একটা মেয়ের ঘটনা শুনলাম, স্বামী ঢাকায় থাকার কারণে সে মোবাইল চালায়, স্মার্টফোন চালায়, এক সন্তানের জননী আর এক সন্তানের জনকের সাথে তার পরকীয়া, নিজ স্বামীকে ছেড়ে এখন আর এক ছেলে, যে ছেলের সঙ্গে তার লাভ, তার সঙ্গে চলে যাওয়ার ইচ্ছা পোষণ করতেছে। অথচ এটার গ্যাপ হলো, প্রধান কারণ হলো সে বাড়িতে বসে বসে ওই মেয়ে সারাদিনে কমপক্ষে 2 ঘন্টা ফেসবুক, মেসেঞ্জার, আপনার টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমু এগুলি চালায়, এগুলির মাধ্যমে যোগাযোগ হয়। তো আমাদের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাওয়ার দ্বিতীয় কারণ হলো তাদের হাতে অবাধভাবে মোবাইলের ব্যবহার। লেখাপড়ার কথা বলে অনেকে মোবাইল নেয়, আমার কলেজে মোবাইল লাগে, আমার স্কুলে মোবাইল লাগে, মোবাইল ছাড়া পড়াশোনা হয় না, এই যুক্তি দিয়ে মোবাইল নেবে। ভালো কথা, মোবাইল দিবেন, তবে মোবাইল দেওয়ার সঙ্গে এটাও বলবেন তোমার মোবাইল কিন্তু মাঝে মাঝে আমি ব্যবহার করব, তোমার মোবাইল কিন্তু মাঝে মাঝে আমি চেক করব, তুমি কার সঙ্গে কথা বলো, কোথায় তুমি চেটিং করো, তুমি কি ফেসবুকে স্ট্যাটাস দাও, তোমার সবকিছু কিন্তু আমার মানে অধীনে থাকবে, আমি সবকিছু পর্যবেক্ষণ করব। সম্মানিত উপস্থিতি, এটা হলো আমাদের ছেলে মেয়েদের নষ্ট হওয়ার দ্বিতীয় কারণ। 3 নম্বর কারণটি হলো আমাদের ছেলে মেয়েরা সঙ্গ দোষের কারণে কিন্তু নষ্ট হয়। সঙ্গ দোষ, মানুষ তো সামাজিক জীব, তো মানুষ সমাজে বসবাস করতে হলে সমাজের মানুষের সঙ্গে উঠা বসা চলাফেরা করতে হবে। কিন্তু আপনার ছেলে, আপনার মেয়ে কার সঙ্গে উঠা বসা করে, চলাচল করে, বা আপনি কার সঙ্গে উঠা বসা করেন, এটাকে লক্ষ্য করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস,
আল্লাহ নবী বললেন, ইন্নামা মাসালুল জালিসিস সালেহ ওয়া জালিসুস সু, যারা ভালো লোকদের সঙ্গে উঠা বসা করে, চলাফেরা করে, তাদের দৃষ্টান্ত, আর যারা খারাপ লোকদের সঙ্গে উঠা বসা করে, চলাফেরা করে, তাদের দৃষ্টান্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই লোকের উদাহরণ দুটির সঙ্গে তুলনা করেছেন। যারা ভালো লোকদের সঙ্গে উঠা বসা করে, চলাফেরা করে, তাদের দৃষ্টান্ত আল্লাহ রাসূল বললেন কাহামিলিল মিস্ক, তার দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার সাথে। আতর বিক্রেতা যেমন আতর বিক্রি করে, এরপরে আতরের কাছে যে আপনি যান, যদি আতর কিনেন তাহলে সুগন্ধি পাইলেন, নাও যদি কেনেন, আতরওয়ালা লোকটার কাছে থাকার কারণে ওই লোকটার সুঘ্রাণ কিন্তু আপনি পেয়ে গেলেন। তো আল্লাহ নবী বললেন, যারা ভালো লোকদের সঙ্গে চলাফেরা করে, তাদের দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো। সে কিনলেও ঘ্রাণ পাবে, না কিনলেও কিন্তু সেখানে ঘ্রাণ পাবে। অনেক সময় ফ্রি লাগিয়ে দেয়, যার কারণে সেও ঘ্রাণে সুঘ্রাণ ছড়ায়। দ্বিতীয় নম্বর বলেন ওয়াল জালিসুস সু, যারা খারাপ লোকদের সঙ্গে উঠা বসা করে, তাদের দৃষ্টান্ত হলো নাফিখিল কি, কর্মকারের মতো। কর্মকার যারা আমাদের আপনার 22 কুড়াল যারা বানিয়ে দেয়, এই কর্মকারের সঙ্গে। কেন? আল্লাহ নবী বলেন কেন? ইম্মা আইয়ুহরিকা সিয়াবাহু ওয়া আইয়াহজিরা রিহান সাইয়্যাতান। তুমি যদি কর্মকারের কাছে যাও, হয়তোবা তার আগুনের ছিটি ফেটা দিয়ে তোমার পাঞ্জাবি, তোমার জামা, তোমার লুঙ্গি পরা যাবে, অথবা ইম্মা তাজিরা সুআন রিহান সুআন, অথবা তুমি রিহান সাইয়্যাতান, তুমি তার সঙ্গে উঠা বসা করার জন্য তার ওই আগুনের দুর্গন্ধ তোমার নাকে লাগবে, ওখানে বসলে দুর্গন্ধ লাগবে। এমনও হতে পারে ওই আগুনের দুর্গন্ধ তোমার জামায় পড়ে যাবে, যার কারণে ওখান থেকে উঠে আসার পরে তুমি যে সমাজে যে লোকের কাছে দাঁড়াবে, লোকটা কিন্তু অটোমেটিকলি বলবে কি ব্যাপার, আপনার শরীর থেকে দুর্গন্ধ আসতেছে। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বললেন, যারা ভালো লোকদের সঙ্গে উঠা বসা করে, তাদের দৃষ্টান্ত আতর বিক্রেতার মতো। আর যারা খারাপ লোকদের সঙ্গে উঠা বসা করে, তাদের দৃষ্টান্ত হলো কর্মকারের মতো। সুতরাং আমরা বেছে নিব যে আমরা কার সঙ্গে উঠা বসা করব। যদি কোনো খারাপ লোকের সঙ্গে উঠা বসা করতেই হয়, নিয়ত থাকবে লোকটাকে শুধরিয়ে নেওয়া। হ্যাঁ, একটা খারাপ লোককে আপনি টার্গেট করবেন যে আমি এই লোকটাকে দাওয়াত দিব, ইসলামের নামাজের দাওয়াত দিব। যতদিন আপনার দাওয়াত সে কবুল করে নেই, কৌশলে আপনি তাকে দাওয়াত দিতেই থাকবেন। যদি দেখেন না আপনার দাওয়াত মানে না, আপনার কথা শোনে না, তাহলে আপনি তার সঙ্গ ত্যাগ করবেন। তাহলে আমাদের ছেলে এবং মেয়েরা স্কুল, কলেজ, ভার্সিটি, কোচিং থেকে শুরু করে নিয়ে কোথায়, কিভাবে, কার সঙ্গে তারা উঠা বসা করে, বখাটে ছেলে নাকি ভালো ছেলে, বখাটে মেয়ে নাকি ভালো মেয়ে, এগুলি দেখাশোনা করা এবং তাদেরকে নজরে রেখে এই চলাফেরার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটি পয়েন্ট বলেই আমি শেষ করে দেব, তা হলো আমাদের সমাজে আরেকটি হলো বেকারত্ব। সমাজে বেকারত্ব অত্যন্ত ভাবে একটা সমাজকে, যুবকদেরকে ধ্বংস করার অন্যতম হাতিয়ার। একটা পুরুষ মানুষ যখন বেকার থাকে, তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়। এজন্য পুরুষ মানুষের বেকার থাকার কোনো প্রয়োজন নেই। পুরুষ মানুষ দিনে 10 টাকা হলে ইনকাম করবে। পুরুষ মানুষ সে কর্মব্যস্ততায় থাকবে, যতটুকু পারে সে কর্মব্যস্ততার জীবনযাপন করবে। হারাম নয়, হালাল, হালাল রিজিকের সে কি করবে। প্রয়োজন হলে সে এই রমজান মাস কলা বিক্রয় করবে, প্রয়োজন হলে রমজান মাস সে বসে বসে পেঁয়াজু ইফতার বিক্রি করবে, কিন্তু সে ব্যস্ত থাকার চেষ্টা করবে। তা না হলে, ব্যস্ত না থাকলে শয়তান তাকে আস্তে আস্তে পথভ্রষ্ট করে চলবে। সম্মানিত উপস্থিতি, এবারে আমরা এইগুলোকে, এই যুব সমাজকে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারবো? সংক্ষেপে আমি বলবো, 1 নম্বর প্রতিরোধ হলো ধর্মীয় শিক্ষা দিতে হবে। ধর্মীয় শিক্ষা যদি আপনি আপনার সন্তানকে না দেন, তাহলে আপনার সন্তান পথভ্রষ্ট হবে, এই সমাজ, এই যুবক দিয়ে কোনো উপকৃত হবে না। স্টেলি হেলথ তিনি বলেছেন যে ইফ ইউ টিচ ইউর চিলড্রেন, তুমি যদি তোমার সন্তানকে শিক্ষা দাও, রিডিং, পড়াশোনা, রাইটিং, লেখা, অ্যাথমেটিক্স, অঙ্ক, আর যদি একটা জিনিসকে বাদ দিয়ে দাও, দি ফোর্থ অফ রিলিজিয়ান, ধর্মীয় শিক্ষা যদি তুমি তাকে না দাও, এরপরে তুমি ইউ উইল গেট ফিফথ, তুমি অবশ্যই পঞ্চম একটা জিনিস পাবা, সেটা হলো তোমার সন্তানটা রাস্কেল হয়ে যাবে, বদমাশ হয়ে যাবে। তাহলে আমরা আমাদের সন্তানকে যদি পড়াশোনা দেই,
লেখাপড়া শিখাই, এরপরে আমরা যদি তাকে দুনিয়ার এয়ারপ্লেট অঙ্গ শিখাই কিন্তু ধর্মীয় শিক্ষা না দেই, তাহলে ওই সন্তানটা সম্ভাবনাময় এক সময় পথভ্রষ্ট হবে। এজন্য ইসলাম বলেছেন যে ধর্মীয় শিক্ষা সবার আগে দিতে হবে। আপনার ছেলে আপনার মেয়ে যেখানে গেলে ধর্ম শিক্ষা পাবে সে জায়গায় আগে ধর্ম শিক্ষা দিতে হবে। এরপরে আপনার ছেলে যে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রকৌশলী হয়, ম্যাজিস্ট্রেট হয়, অন্য কোনো বড় উচ্চ পদস্থ হয়, কোনো সমস্যা নাই। কিন্তু সন্তানকে আপনি ম্যাজিস্ট্রেট বানিয়েছেন, সন্তান সূরা ফাতিহা পড়তে পারে না, সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জানাজার দোয়া পড়তে পারে না, এমন সন্তান আপনার জন্য দুনিয়াতেও কোনো উপকারে আসবে না, মৃত্যুর পরেও আপনার জন্য কোনো উপকারে আসবে না। এজন্য সন্তানকে দুনিয়ার শিক্ষার পাশাপাশি নৈতিকতা, ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক। আপনি বাবা হয়ে যে ধর্মীয় শিক্ষা না দেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আগে জবাব দিতে করবে। আপনার ঘাড়ের উপর পা রেখে সন্তান জাহান্নামে যাবে। সন্তান আগে বলবে, আল্লাহ আমার বাবাকে আগে জাহান্নামে দাও। কোচিং এ যাওয়ার জন্য আমার বাবা খুব গুরুত্ব দিত, ইংলিশে পড়ার জন্য আমার বাবা মা সারাদিন মারত, কিন্তু মক্তবে যাই নাই এজন্য কোনোদিন মারে নাই, সালাত আদায় করি নাই এজন্য কোনোদিন মারে নাই, ধর্মীয় শিক্ষা দেয় নাই এজন্য কোনোদিন আমাকে কঠোর হস্তে দমন করে নাই। ওই সন্তান কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সুতরাং সন্তানকে মেয়ে হোক আর ছেলে হোক অবশ্যই ধর্মীয় শিক্ষা দেবেন। মুসলমান হিসেবে কোরআন পাঠ করার জন্য জানে, মুসলমান হিসেবে কমপক্ষে নামাজ এবং দোয়াগুলি যেন পড়তে পারে, তা না হলে আপনি বাবা মা হিসাবে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি হলো আমাদের যুবক এবং যুবতীদের ভিতরে পর্দাহীনতার কারণে আজকে আমাদের এই যুবকদের পদস্খলন হচ্ছে। পর্দা নাই, খালাতো বোন, মামাতো বোন এবং অন্যান্য পুরুষ এবং মহিলা অনাচারেই অনায়াসেই তারা তাদের সঙ্গে দেখাশোনা কথাবার্তায় লিপ্ত হয়ে যাচ্ছে, যার কারণে আস্তে আস্তে শয়তান সেখানে তাদেরকে প্রচারণা দিয়ে এর ভিতর দিয়ে কিন্তু বহু রকম পাপাচার হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এজন্য পর্দার ব্যবস্থা রাখবেন, মা বোনদেরকে পর্দার ব্যবস্থা রাখবেন। দায়ুস কিন্তু শুধু মহিলা নয়, স্বামীও কিন্তু দায়ুস। যদি তার স্ত্রীকে পর্দার ভিতরে রাখতে না পারে তাহলে ওই স্বামী কিন্তু দায়ুস। সম্মানিত উপস্থিতি, এরপরে আর দুটি বলেই শেষ করে দেব। উপযুক্ত বয়সে সন্তানদেরকে বিবাহ দিতে হবে। উপযুক্ত বয়স হলে সন্তানদেরকে বিবাহ দিতে হবে। কেন? আল্লাহ নবী বলে, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুবক, তোমার যদি সক্ষমতা থাকে, তোমার টাকা পয়সা থাকে, বা তোমার শরীরে শারীরিক ক্ষমতা থাকে, তাহলে ফালিয়া তাজাওয়াজ, তুমি বিবাহ করো। এই বিবাহটা তোমাকে আগাজুলিল বাসার, এই বিবাহ করলে মানুষের দৃষ্টিশক্তি নিম্নে চলে আসে, মানুষ আর তখন জিনা ব্যভিচারের দিকে লিপ্ত হতে চায় না, কারণ তার নিজ স্ত্রী আছে, হালাল স্ত্রী রয়েছে। সুতরাং আল্লাহ নবী বললেন, যুবক হোক, যুবতী হোক, মেয়ে হোক, ছেলে হোক, উপযুক্ত সময় হলেই তাকে বিবাহ দিতে হবে। উপযুক্ত সময় হলেই ভালো পাত্রস্থ করতে হবে, এবং এই ভালো পাত্রস্থ করা এটা আমাদের প্রধান দায়িত্ব। বাবা মা শুধু মারা সন্তানকে প্রসব করবে, তার দায়িত্ব শেষ, আর বাবারা টাকা দেবে তুমি লেখাপড়া করো, দায়িত্ব শেষ, এমনটা নয়। একটা বাবা এবং একটা মাকে তার ছেলে মেয়ের অনেকগুলি দায়িত্ব। এজন্য তো আমি বলি, প্রথম শিক্ষক কিন্তু আমাদের বাবা মা। প্রথম শিক্ষক বাবা মা। কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে। এরপরে ফাআবাহু ইউহিদানিহি আও ইউনাসরানিহি আও ইমাজ্জিসানিহি, অথবা তার বাবা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নিপূজক বানায়। কিভাবে? আজকে আপনি লক্ষ্য করবেন, আপনার বাড়িতে যদি ছোট্ট একটা সন্তান থাকে, ছেলে হোক আর মেয়ে হোক, আপনি এখন থেকে ইসলামিক কারসাল শিখান। বাবা খেতে হয় ডান হাতে, খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয়, এই যে মুরব্বীদেরকে সালাম দিতে হয়, বাবা এই কথা বলা যায় না, ঘুমানোর সময় একটা আল্লাহুম্মা বিসমিকা আমত এই দোয়া মুখস্থ করাবেন। দেখবেন আপনার সন্তানটা কিন্তু আস্তে 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 ইসলামিক পর্যায়ে পড়ে যাবে। কিন্তু আমরা এমন বাবা মা, ছেলেকে বলে, বাবা ধর বিড়িটা ধরে আনতো চুলা থেকে, ওই ছেলেও বিড়ি ধরবার যায়, আগুন দিয়ে ওই আগে দুইটা টানে, আবু ধরতেছে না, বাস টানিয়ে নি, তারপরে বাবাকে দেয়, দাদাক দেয়, নানাকে দেয়। তাহলে ওই বাবা মার কাছ থেকে ওই সন্তান কি শিক্ষা অর্জন করবে বলেন? আমি একজন লোকের গল্প শুনেছিলাম, বলছিল, হুজুর আমরা যদি স্বামী স্ত্রী ঝগড়া করি, কিন্তু ঝগড়াটা আমরা
এমন সময় করি যে সময় আমাদের সন্তানরা আমাদের বাড়িতে থাকে না। সন্তান স্কুলে যায়, মাদ্রাসায় যায়, অন্য কোনো কাজে যায়, আমার ঝগড়ার প্রয়োজন হলে সেই সময় আমি ঝগড়া করি। আর আমরা এমন পিতামাতা সন্তানকে সামনে রেখে একবারে এমন অশ্লীল ভাষায় গালিগালাজ করি, স্বামী স্ত্রীকে বলে, স্ত্রী স্বামীকে বলে, স্বামী স্ত্রীর 4 বংশধরকে একবারে ধোলাই করে, স্ত্রী স্বামীর 4 বংশধরকে একবার ধোলাই করে। আর এই সন্তানও শেখে আমার আব্বা আম্মা এগুলো কথা বলে, কয়দিন পরে ওই সন্তানও ওই তার মুখ থেকে ওই কথা বলে। সম্মানিত উপস্থিতি, এটা হলো আমাদের সন্তানদেরকে প্রথম শিক্ষা দিবে আমাদের বাবা এবং মা। মায়েরা, বাবারা যদিও বাড়িতে থাকে না, তাদের কর্মকাজ থাকে, কিন্তু মায়েরা সন্তানকে লালন পালন করার জন্য সবচেয়ে বেশি প্রথম শিক্ষক তারাই সন্তানকে লালন পালন করবে। তারা সন্তানকে শিক্ষা দিবে, নৈতিকতা, খাওয়া দাওয়া সবকিছু শিক্ষা দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আরো কিছু কথা ছিল যে এরপরে সালাত আদায়ের গুরুত্ব, সালাত আদায়ের ব্যাপারে তাদেরকে চাপ দেওয়া, 7 বছর বয়স হলে তাদেরকে বুঝানো, 10 বছর বয়স হলে তাকে আলাদা করে দেওয়া, তাকে প্রহার করা, এরপরে তাকে ইসলামী নৈতিক শিক্ষার জন্য আঘাত করা, এইগুলি আমাদের সন্তানদেরকে বুঝাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই সন্তানদেরকে, ছেলে এবং মেয়েদেরকে রব্বে হাবলি মিনাস সালিহিন, নেক সন্তান হিসেবে আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আজকের এই খুতবায় আমরা যুবকদের অবক্ষয়ের কারণ এবং প্রতিকার সম্পর্কে যে কথাগুলি শুনলাম, এইগুলি যেন আমাদের ছেলে এবং মেয়ে এবং আমরা যারা এখনো জীবিত আছি, আমরা যারা যুবক এবং যারা মধ্যবয়স্ক এবং যারা বার্ধক্যে গিয়েছেন, সকলকে যেন এই কথাগুলি মানার এবং নিজের জীবনে বাস্তবায়ন করার আল্লাহ পাক তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাতুহু ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরু লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।